আপনি একজন ইমানদার, আপনি মুসলমান, নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন কিন্তু মসজিদে যাচ্ছেন না। মসজিদে নামাজ আদায়ের জন্য আপনি ভ্রুক্ষেপ করছেন না, বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। তাহলে বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল রয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু বিল মাসাজিদি ফাশহাদু লাহু বিল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দেখো যে কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যাতায়াত করছে, মসজিদে গিয়ে সালাত আদায় করছে, তাহলে ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তোমরা তার ঈমানের সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন কুরআনুল কারীমে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহ তাআলার ঘরকে তারাই আবাদ করে, অর্থাৎ আল্লাহর ঘরের ইবাদত তথা মসজিদে নামাজ তো তারাই আদায় করছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখছে এবং আখিরাতের প্রতি যাদের ঈমান রয়েছে। সুতরাং আপনি যদি ঈমানদার মুসলমান দাবি করেন, অবশ্যই আপনাকে মসজিদের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে যে বান্দাদেরকে ছায়া, তার আরশের ছায়া স্থান দিবেন, তন্মধ্যে যার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের সাথে যার অন্তরটা ঝুলন্ত থাকে, লটকানো থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সুতরাং একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আপনার আমার অন্যতম প্রধান দায়িত্ব হলো জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করা। আর মসজিদে সালাত আদায় করতে যদি না পারেন, তাহলে ঈমানের ঘাটতি রয়েছে বলেই প্রমাণিত হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফারকাউ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ঘরে তো আর আপনার রুকুকারীরা আসে না, রুকুকারীরাও একত্রিত হয় মসজিদে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জামাতের সাথে সালাত আদায় করাকে ফরজ বলেছেন, কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সুন্নতে মুআক্কাদা করিবুল ওয়াজিবের কাছাকাছি বলেছেন। সুতরাং ইচ্ছাকৃতভাবে মসজিদে না যাওয়া এটা ঈমান পরিপন্থী একটি বিষয়। ইচ্ছাকৃত মসজিদে না যাওয়া একজন মুসলমানের জন্য এটা ঈমানের পরিপন্থী কাজ। আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মুসলমান হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। আর যে বিষয়টি কিয়ামতের ময়দানের সর্বপ্রথম হিসেব হবে সেটা হলো সালাত। সেই সালাত কোথায় আদায় হয়েছে? সেটা কি ঘরে আদায় হয়েছে, না মাঠে আদায় হয়েছে, নাকি আল্লাহর ঘর মসজিদে আদায় হয়েছে? অবশ্যই মসজিদে সালাত আদায়কারীরা, জামাতের সাথে সালাত আদায়কারীরা 27 গুণ বেশি সওয়াব পাবে। কারণ আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যারা নামাজ আদায় করছেন তাদের নামাজ হচ্ছে কিনা এ বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন। সুতরাং একাকী নয়, জামাতের সাথে সালাত আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রব্বুল আলামিন মসজিদে জামাতের সাথে সালাত আদায়ে তৌফিক আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।